এই জায়গাটা পুরোটাই সাজানো হয়েছে এই শিবরাত্রির জন্য স্পেশাল ভাবে। আর এটা হলো যজ্ঞকুণ্ড, যেখানে কিছুক্ষণ আগে যজ্ঞ হয়েছিল। ওইখানে নন্দী মহারাজ, আর তার পাশে এখানে যে লাইনটা আছে ওইটা যাচ্ছে শিব মন্দিরের ভেতর। আর ওইদিকে বজরংবলীর একটা মূর্তি আছে। এখানে বসে আছে বানর মহারাজ, যে ক্যামেরা দেখে ছুটতে ওপরে উঠে যাচ্ছে দুজনে। নিচেও একটা মন্দির, ওইদিকে দিকেও মন্দির আছে, আর এই সাইডেও মন্দির। মহাদেব যেখানে থাকবে সেখানে মা দুর্গা বা মা পার্বতী তো থাকবেই, পার্বতী মায়ের মন্দির। আর এখানে আর একটা মহাদেবের মন্দির। ফাইনালি প্রণাম করে অনেক অনেক ব্লেসিং নিয়ে চলে যাচ্ছি। আর প্রসাদে আমি পেয়েছি কুল, যেটা আমার খুব প্রিয়। সরস্বতী পুজোর পরেই প্রথম কুল পেলাম রুখড়ির এই শিব মন্দিরে এসে। এই শিব মন্দিরের বিশেষত্ব হলো এই জলের ধারা। এটা কিন্তু কোনো মনুষ্য সৃষ্ট নয়, এটা প্রাকৃতিকভাবেই সৃষ্টি। আর বছরে 365 দিন এইভাবেই জলের ধারা এখানে বইতে থাকে, যেখানে সবাই হাত পা ধুয়ে মন্দিরে প্রবেশ করে।